পেছনে কাটাকাটি দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে আমরা পড়তেছি বাংলাদেশের জিআই পণ্য। তুমি যে বই পড়ো না কেন, উত্তর এগুলো চেঞ্জ হয়ে যাবে, কারণ সবকিছুই স্থির থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জিআই পণ্যের সংখ্যা কিন্তু স্থির থাকছে না, তাই না? সংখ্যাটা রেগুলারই বেড়ে যাচ্ছে। জিআই মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশক পণ্য, ঠিক আছে? মূলত এই পণ্যগুলো কোনো নির্দিষ্ট এলাকায় বা জায়গায় বেশি হয় এবং সেই জায়গার যে গুণগত মান, সেখানে যদি এই পণ্যটা তৈরি করা হয় দেখা যায় যে গুণগত মান আরো বেটার থাকে। সহজ হিসাব, যেমন আমরা যদি একটু খেয়াল করি, এটা কে দেয়, কার নিয়ম অনুযায়ী এটা দেওয়া হয়? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO এটা নিয়ম অনুযায়ী বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক যে নিবন্ধন সেটা প্রদান করে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট ডিজাইন এবং ট্রেডমার্কস অধিদপ্তর, দ্যাট মিনস DPDT। ওকে, ওনাদের ওয়েবসাইট থেকে এই তথ্যটা কালেক্ট করা। তো প্রথম যে জিআই পণ্য ছিল সেটা হচ্ছে জামদানি। এটা বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক 2016 সালে। এরপর ইলিশ, এরপর খিরসাপাতি আম, এরপর ঢাকাই মসলিন, রাজশাহীর সিল্ক, টাঙ্গাইলের শাড়িও আছে, টালিগঞ্জের তোয়ালে। এটা হচ্ছে সর্বশেষ জিআই পণ্য, এটা তোমাকে জানতে হবে। ওকে, তাইলে এটা সর্বোচ্চ পরিবর্তনশীল জিকে নিয়ে আমরা কিন্তু পড়ে ফেললাম, ঠিক আছে? তাহলে সবাই একটু কমেন্টে কি জানাবা? সবাই কমেন্টে জানাও যে তোমার এলাকার আশেপাশে কোন জিআই পণ্য আছে, এটা তুমি জানো কিনা। যেমন আমার এলাকা হচ্ছে বগুড়া, বগুড়ার কি আছে? দই আছে। তো তোমার এলাকার আশেপাশে কোনো জিআই পণ্যের নাম তোমার জানা আছে কিনা? যদি থাকে তাহলে কমেন্টে জানাতে পারো।